বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে হচ্ছে আমরা আহ, আমাদের ফোন থেকে আমাদের কোনো অনলাইন টুল ছাড়া কোনো একটা অফলাইন ওয়েতে, অফলাইন বলতে বোঝাচ্ছি যে এখানে আমরা কোনো এক্সটার্নাল থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ইউজ না করে কিভাবে আমরা আমাদের ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা কোনো একটা ইউটিউবের ভিডিও তার সাথে হচ্ছে ইউটিউবের ভিডিওর স্পেসিফিকভাবে আমরা নির্দিষ্ট কোনো একটা অডিওকে, যেমন হচ্ছে একটা ভিডিওর অনেকগুলো ট্র্যাক থাকতে পারে, বাংলা ইংলিশ অডিও ট্র্যাক অনেকগুলো থাকতে পারে, বাংলা ইংলিশ ডাবিং যেগুলো থাকে আর কি, এবং ইভেন অটো জেনারেট করা অনেক অডিও এখন চলে আসছে যেটা ইউটিউব নিজে নিজে অটো জেনারেট করে, অনেকটা এআই এর টাইপের বলে অনেকে। তো এইগুলোর সাথে আমরা কিভাবে স্পেসিফিক ভাবে আমরা ওই নির্দিষ্ট একটা ভিডিওর সাথে ওই নির্দিষ্ট অডিওটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, সেটা আর কি আমি দেখাতে যাচ্ছি এখন। কোনো একটা এক্সট্রা থার্ড পার্টি কোনো সফটওয়্যার, সরি, এক্সট্রা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ইউজ না করে, হ্যাঁ। তো আমরা এই জন্য আর কি আমি প্রথমে হচ্ছে এই যে ওয়াইটি ডিএলপি নামে একটা হচ্ছে প্যাকেজ আছে, সে একটা অনেক ফিচার রিচ একটা প্যাকেজ আছে, প্যাকেজ অথবা বলতে বাইনারি আছে বলতে পারি। তো এটা দিয়ে আমরা আহ, এটা এটা দিয়ে আমরা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে এই পুরো কাজটা করে ফেলতে পারি। তো যেহেতু এটা হচ্ছে একটা লিনাক্স অথবা হচ্ছে উইন্ডোজের জন্য আছে আর কি, মানে এটা কমান্ড লাইন টুল, একটা কমান্ড লাইন টুল যেহেতু, তো ফোনে ইউজ করার জন্য আমরা ইউজ করব মাঝখানে হচ্ছে টারমাক্স। টারমাক্স কি? টারমাক্স হচ্ছে আমাদের এই লিনাক্স টার্মিনালটাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চালানোর একটা ব্যবস্থা করে দেয় আর কি। ঠিক আছে। কোনো রুট করা লাগবে না ফোনে, কোনো কিছুরই দরকার নাই, নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। তবে আচ্ছা, তাহলে এখন আমি শুরু করি আর কি, প্রথমে টার্মাস ডাউনলোড থেকে শুরু করি। তো টার্মাস আছে আমাদের অনেক জায়গা থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে আমরা এটা প্লে স্টোর থেকে পেতে পারি। তবে প্লে স্টোর থেকে পেলে যেটা সমস্যা হয়, প্লে স্টোরের আপনার হচ্ছে যেটা প্যাকেজগুলো আমাদের আপডেট করতে অনেক সময় সমস্যা হয়, বা এটা তারা নিজেরাই এদের যেটা মেনটেনার, আপনার টার্মাক্সের মেনটেনার নিজেরাই বলে রাখে যে আমাদের হচ্ছে এই এটা প্লে স্টোরে আমরা আর কি এটা রাখতে পারবো না আর কি, এরকম অনেক অনেক সতর্ক বাণী দিয়ে রাখে। তো আর কি অনেক সময় আর কি প্লে স্টোরে অনেক ঝামেলা করে, এই জন্য আর কি আমরা ওই প্লে স্টোরের ভার্সনটা নিব না, আমরা সরাসরি হচ্ছে আমাদের যেটা আমাদের হচ্ছে অফিসিয়াল ভাবে যেটা তারা আর কি সাজেস্ট করে সেইগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। তো এই এই জন্য আর কি আমরা প্রথমে হচ্ছে টার্মাক্সের গিটহাব থেকে আমরা এটা ডাউনলোড করে শুরু করব। তো প্রথমে আমরা এখন এখন আমাদের সার্চ ইঞ্জিনে আমরা এভাবে লিখবো যে গিটহাব, গিটহাব লিখে স্পেস দিয়ে লিখবো হচ্ছে টার্মাক্স, TERMUX, ওকে। টার্মাক্স এতটুকু শুধু লিখলাম, লিখার পরে দেখি কি আসে। আচ্ছা, তো আমাকে এখন এটা আমি সার্চ করলাম, সার্চ করাতে আমাকে প্রথমে আর কি গিটহাব টার্মাক্সের যেটা অফিসিয়াল রিপোজিটরি ওটা আমাকে প্রথমে দেখিয়ে দিল। তো আমি ওটা প্রথমে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দেখায়নি, এটা হচ্ছে github.com/ হচ্ছে টার্মাক্স, ওকে। তো তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি টার্মাক্স অ্যাপ, টার্মাক্স প্যাকেজ, আর অনেক কিছু আছে এখানে। তো প্রথমে আর কি আমরা টার্মাক্স অ্যাপে চলে গেলাম, ওকে। তো টার্মাক্স অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্মাক্স ইজ অ্যান অ্যান্ড্রয়েড টার্মিনাল অ্যাপ্লিকেশন অ্যান্ড লিনাক্স এনভায়রনমেন্ট। যাই হোক, অনেক কিছু লেখা আছে এখানে, তো আর একটু নিচের দিকে যাই। আচ্ছা, আর একটু নিচে যাই। আচ্ছা, এখানে কিন্তু এরা বলে দেওয়ার কথা যে এটা আর কি এরা ইউটিউবে এই যে এখানে বলছে, আচ্ছা এটা আপনারা পড়ে নিয়েন, এখানে অত ডিটেলস আমি যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আর কি আপনারা এফড্রয়েড থেকেও নিতে পারেন, গিটহাব থেকেও নিতে পারেন। এটা এটা আর কি তারা রিকমেন্ড করে। তো গিটহাব থেকে যদি নেই তাহলে হচ্ছে আমাদের গিটহাব রিলিজে যাওয়া লাগবে। গিটহাব রিলিজ কোথা থেকে পাবো? গিটহাব রিলিজ ওই যে নিচের দিকে একদম রিপোজিটরি নিচের দিকে চলে যাব, এবং এখানে থাকবে হচ্ছে রিলিজেস, এই জায়গাটাতে আমরা চলে আসবো। এখানে ক্লিক করলাম রিলিজেসের উপরে। তো এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা প্রথমে সবচেয়ে আপডেট যেটা সেটা উপর দিকে থাকে। তো এটা প্রি রিলিজ, এটা আমরা নিচে না নিলেও চলবে, আমরা পরেরটাতে দেখি। এই যে এটা দেখতে পাচ্ছি আমরা লেটেস্ট, লেটেস্ট যেটা ট্যাগ দেওয়া থাকবে এই ট্যাগের মধ্যে আমরা এখানে নিচের দিকে চলে আসব, এবং এখানে আমরা দেখতে পারবো অনেকগুলো কিন্তু এখানে অনেকগুলো প্যাকেজ এখানে দেখা দেখা যাচ্ছে। তো এখানে এতগুলো প্যাকেজ কেন? কারণ হচ্ছে আমাদের ফোন এক একটা এক এক রকম। আমাদের অনেকের ফোন হচ্ছে 32 বিটের প্রসেসর ইউজ করে, অনেকে হচ্ছে 64 বিটের ইউজ করে। তো এগুলো প্রত্যেকটা আর্কিটেকচার আলাদা আলাদা করার জন্য তারা আর কি আলাদা আলাদা এইভাবে আমাদের এপিকে গুলা প্রোভাইড করে থাকে। তো আপনার ফোনের যেটা
আপনার ফোনের যে হচ্ছে সিপিইউ এর সিপিইউ, আপনার ফোনের সিপিইউ যেরকম সেরকম ভার্সনটা আপনারা নিয়ে নেবেন। তো আপনার যদি এরকম সন্দেহ থাকে, যে আপনাদের সন্দেহ থাকে যদি যে আমার সিপিইউ কোনটা, আমি আমি নিজেও বুঝতে পারছি না, এরকম যদি মনে করেন, তাহলে এই যেখানে ইউনিভার্সাল একটা প্যাকেজ থাকবে, এটা আপনার ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে ইউনিভার্সাল। এই যে এখানে এখানে কি লেখা আছে, এটা যে গিটহাব। আচ্ছা, আহ, এখানে যদি আমি লং প্রেস করি, একটু দেখি, হ্যাঁ। এটা চিনার উপায়টা কি? চিনার উপায় হচ্ছে, আচ্ছা, আচ্ছা থাক। তাহলে চিনার চিনার উপায় হচ্ছে, আপনার প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় যে সাইজটা হবে, আপনার যেগুলা আলাদা আলাদা ফোনের জন্য স্পেসিফিক ভাবে বানানো, সেগুলো সাইজ ছোট হবে, এবং যেটা ইউনিভার্সাল হবে সেটা অবশ্যই সাইজ বড় হবে। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারবেন, সাইজ দেখে বুঝতে পারবেন। আর এখানে দেখেন, এটা যেমন হচ্ছে ARM64 সম্ভবত, এটা এটা হচ্ছে ARM V4 মেবি, এটা হচ্ছে X86, এটা 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 X86, এটা ARM মেবি, আমি শিওর না। আর কি এরকম আর কি, যেগুলো আপনাদের আর্কিটেকচার অনুযায়ী ওটা আলাদাভাবে নিতে পারেন, অথবা যদি আপনাদের সন্দেহ থাকে, আপনার প্রসেসর কোন আর্কিটেকচার আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সালটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার এপিকে, এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড হওয়া শুরু হলে আপনি এটা ইনস্টল করবেন। ইনস্টল করার সময় আপনাকে বলতে পারে যে আপনার ইনস্টল করার সময় অনেক সময় আপনি বলতে পারে যে এটা আপনার ফোনের জন্য অনেক হার্মফুল হতে পারে, যেহেতু এপিকে আপনি ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, প্লে স্টোরের বাইরে থেকে ডাউনলোড করছেন, তাই আপনাকে বলতে পারে যেটা হার্মফুল হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে। আপনি এগুলো অ্যালাউ করে, অথবা হচ্ছে ওই যে নিচের দিকে অপশন থাকে যে ফোর্সফুলি অ্যালাউ বা এরকম কিছু একটা থাকে আর কি। আচ্ছা, আপনাকে আরেকবার দেখায়, আমি নিজে দেখাচ্ছি ওটা। এটা দাঁড়ান একটু, আমি এটা চাইলে আমার টার্মাক্সটা অলরেডি যেটা রানিং আছে, তাহলে আমি এক্সিট করি, আমি এটা কোয়াইট করে দিলাম, আমি এটা তাহলে আনইনস্টল করে আপনাকে দেখাচ্ছি। একটু আমাকে টাইম দিবেন। এখান থেকে আনইনস্টল করে দিই আমি, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে, ওটা আমি সরাই দিলাম। এবার আমি হচ্ছে এটা আমি আপনাদের সুবিধার জন্য আমি একবার এটা ইনস্টল করে দেখাচ্ছি। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, আপনাদের এটা জাস্ট ডাউনলোড থেকে আপনাদের দেখাচ্ছি, একটু টাইমটা আমার একটু কম লাগবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমি ডাউনলোড করেছিলাম, আমার প্রসেসর যেহেতু V7 ছিল, আমার প্রসেসর হচ্ছে আপনার ARM V7, তাই আমি এই ভার্সনটা নিয়েছিলাম। তো আপনাদেরটা আপনার মতো নিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে হচ্ছে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিভার্সাল যে প্যাকেজটা থাকবে ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করবেন। ইনস্টল করার সময় এই যে ইনস্টল আমি দিচ্ছি, এটা হচ্ছে APK ফাইল ছিল, ইনস্টল করছি। এবং ইনস্টল করার সময় আপনাকে হচ্ছে প্রম্পট দেখাতে পারে যে এটা, এই যে দেখেন এখানে বলছে আনসেফ অ্যাপ ব্লকড। এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট থেকে বলছে যে দিস অ্যাপ, আচ্ছা, এখানে অনেক কিছু বলতে পারে, প্রাইভেসি আপনার সমস্যা হতে পারে, আপনার লেটস যে প্রাইভেসি আছে ওটার সাথে অ্যালাইন নাও করতে পারে। তো এখান থেকে কি করবেন, মোর ডিটেলস থেকে ইনস্টল অ্যানিওয়েতে ক্লিক করবেন। ওকে, ইনস্টল অ্যানিওয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার কাছে এখানে পিন কোড চাচ্ছে, আমি পিন কোডটা আমি দিয়ে দিলাম। তারপর ইনস্টল হয়ে গেল, এবং আমি এরপর হচ্ছে ওপেন করছি। আচ্ছা, ওপেন, আচ্ছা, এটা একটু টাইম নিচ্ছে আমার ফোনে। ওপেন হচ্ছে, এখানে সব কিছু রেডি করছে সে নিজের মতো করে, করে নিক। ওকে, তো এটা যারা রেডি করা হয়ে গেছে, আমি প্রথমে যে কাজগুলো করব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি একটা কমান্ড দিচ্ছি। এই কমান্ডটা হচ্ছে, আহা, মিস্টেক, সরি সরি, আমি অ্যাপ থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা, এখান থেকে কি করবো, আমি হচ্ছে আমি একটা কমান্ড আমি কপি করেছিলাম ক্লিপবোর্ডে, ওটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা না, এটা না, এটা না। আচ্ছা, আমি এখানে একটা কমান্ড টাইপ করছি, আপনারা এটা টাইপ করতে পারেন, টারমাক্স সেটআপ স্টোরেজ। এটা দিচ্ছি, এটা দিলে কি হবে, এটা দিলে হচ্ছে আপনার পারমিশনটা, স্টোরেজের যে পারমিশনটা, আপনার ফাইল স্টোরেজ পারমিশনটা, সে আর কি এখানে অ্যাক্সেসটা চাইবে আর কি, আপনি ওটা এখান থেকে অ্যালাউ করে দিবেন, টারমাক্সে ফাইল অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন। ওকে, এটা করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের প্যাকেজগুলোকে আপডেট করব। এই যে পিকেজি আপগ্রেড বা আপডেট করব। তো প্রথমে হচ্ছে পিকেজি
ইউপি আপডেট করি আগে, পিকেজি আপডেট, শুধু এতটুকু দিলাম। সে আর কি এখান থেকে তার রিপোজিটরিগুলো আপডেট করে নিচ্ছে। রিপোজিটরি কি কি আপডেট করা লাগবে না করা লাগবে সে আর কি এটা এখন ডাউনলোড করে নিচ্ছে আর কি। এগুলো হতে দেন, সে করুক। হুম, হুম, ডাউনলোড হয়ে গেছে, এখন ওগুলাকে সেট আপ করলো এবং হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই কাজটা কমপ্লিট। এবার আমরা আপডেট করা হয়ে গেল, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা পাইথন আর এফএফএমপিইজি এই দুইটা আমরা ইনস্টল করে নিব। কি কি করব, পিকেজি ইনস্টল পাইথন, তারপর হচ্ছে এফ এফ এমপিইজি। ওকে, পিকেজি ইনস্টল পাইথন স্পেস দিয়ে আমি লিখলাম এফ এফ এমপিইজি। দুইটা কি জিনিস, প্রথমটা হচ্ছে পাইথন, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার উপরে আমাদের বেস করে হচ্ছে ওয়াইটিডিএলপি তৈরি করা। আর হচ্ছে এফ এফ এমপিইজি হচ্ছে আমাদের আপনার ভিডিও ফরম্যাটের কোডিং এর জন্য, ভিডিও অডিও এই এনকোডিং এনকোডিং এর জন্য হচ্ছে অনেক ভালো একটা লাইব্রেরি। তো এটা আর কি সে ইন্টারনালি ইউজ করে। আমাদের আরও একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে নোড। ওকে, আমরা এভাবে ইন্টার দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা ইন্টার দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা আনএবল টু লোকেট প্যাকেজ নোড। আচ্ছা এখানে কি কি এরর দিল, নো মিরর গ্রুপ সিলেক্টেড। আচ্ছা আমরা প্যাকেজটাকে আপডেট করি একবার, পিকেজি আপগ্রেড। আচ্ছা, সেটা আপডেট করবে, তো তার জন্য আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি ওয়াই ওয়াই লিখে ইয়েস করে দিলাম। সে একই লাইব্রেরিগুলো এখান থেকে ডাউনলোড করে নেবে, যেগুলো নেসেসারি লাইব্রেরি তার লাগবে এরকম। আচ্ছা তাহলে এটা এখনো চলছে। এটা একটু সময় নেবে, তাহলে আমি পজ করছি এবং আবার ফিরে আসছি। 99% অ্যান্ড অলমোস্ট ডান। আচ্ছা এখানে বলছে কোন ভার্সনটা নিব, কনফিগ করার সময় অনেক সময় এটা জিজ্ঞেস করতে পারে। তো এখান থেকে আপনি সিম্পলি হচ্ছে অয় লিখে এন্টার দিয়ে দিবেন যদি এরকম জিজ্ঞেস করে। উম, এরকম আর কি আমার কয়েকটা আসতে পারে। তো আমরা কি করব, এখানে হচ্ছে বড় হাতের অয় লিখে এন্টার দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি ডান। ওটা আমার প্যাকেজগুলো আপডেট করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা ওই যে আগের যে কমান্ডটা যেটা আমাদের এরর আসছিল সেটা আমরা ট্রাই করব। ওকে, পিকেজি ইনস্টল পাইথন এফএফএমপিজি, পাইথন এফএফএমপিজি অ্যান্ড নোড জেএস, এন্টার দিলাম এবং সে ট্রাই করছে ইনস্টল করার জন্য। আচ্ছা এখানে বলছে যে এইগুলা প্যাকেজ সে পেয়েছে এবং এগুলা নেসেসারি এটা কাজ করার জন্য, এবং এটার জন্য তার 155 এমবির মতো আপনার স্টোরেজ দরকার হবে আর কি। তো আমি কি অ্যালাউ করব কিনা, আচ্ছা এটা ডাউনলোড করতে তার এতখানিক লাগবে এবং 729 এমবির মতো তার আর কি জায়গা লাগবে। তো আমি এটাতে অ্যালাউ করব কিনা।
তো আমি হচ্ছে দেখানোর পারপোজে আমি এটা অ্যালাউ করে দিলাম। আসলে হচ্ছে একটা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য এই সেট আপটা করা আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা আম, মানে একটা ছোট কাজের জন্য অনেক বড় বড় কাজ করা আর কি, অনেকটা হচ্ছে মশা মারার জন্য কামান ইউজ করার মতো। তো আসলে টার্মাক্স যে আমি যেটা নিয়ে কাজ করছি, এটা আর কি আপনার শুধু এই কাজের জন্য না, আপনি এটা নিয়ে আরো অনেক কাজ করতে পারেন। এটা নিয়ে আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি যদি একটু পড়াশোনা করেন, আপনি যদি একটু ইন্টারনেট থেকে আপনি যদি একটু রিসোর্সগুলো দেখা দেখি করেন যে টার্মাক্স দিয়ে আসলে কি কাজ করা যায়, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখার জন্য এটা করা আসলে অনেক, যেমন এখানে যেমন দেখতে পারেন যে আপনার প্রায় 729 MBর মতো জায়গা, আপনার স্পেস আপনার লাগতে পারে এটা এটা কাজ করার জন্য। তো আসলে একটা ভিডিও দেখার জন্য তো এটা আপনার কাছে মনে হতে পারে যে আননেসেসারি। হ্যাঁ ঠিক আছে, একটা একদিক দিয়ে মনে হতে পারে আননেসেসারি, কিন্তু হচ্ছে আপনি যখন অন্যান্য কাজগুলো করবেন তখন কিন্তু এতগুলা প্যাকেজ আপনার ইনস্টল তখন আর করা লাগবে না। মানে এর মধ্যে অনেক প্যাকেজ আছে যেগুলো কমন প্যাকেজ, মানে হচ্ছে যে এই আমার এই আপনার এই কাজটা করার জন্য যে প্যাকেজগুলো লাগবে, এই সেম প্যাকেজগুলো অন্য একটা কাজ করার জন্য দরকার হয়। তো ওই সময় আর কি এতগুলো স্টোরেজ আপনার দরকার নাই, শুধুমাত্র হালকা এর মধ্যে থেকে যেটা আপনার দরকার শুধু সেটা নিবে, এবং এক্সট্রা যেটা দরকার সেটা আর কি এক্সট্রা ভাবে নিবে। তো এই জন্য আর কি এই কাজগুলো করার জন্য আর কি আমাকে হচ্ছে এই স্টোরেজ তাকে এভাবে দেওয়া লাগছে। তো বেসিক্যালি এটা যেটা করে সেটা হচ্ছে আপনার একটা কম্পিউটারে আপনার আপনার লিনাক্স কম্পিউটারে যেরকম হচ্ছে সে আর কি একটা টার্মিনাল চালানোর জন্য যা যা করা দরকার হয়, আর একটা ওএস চালানোর জন্য যেগুলা বাইনারি দরকার হয়, সে অলমোস্ট ওরকম আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করে। তো এই জন্য আর কি তার জায়গাগুলো অনেক প্রয়োজন হয়। ঠিক আছে, তো এইটা আর কি তার এই জন্য আর কি এত এত স্টোরেজ দরকার হয়। তো স্টোরেজ লাগলে লাগুক, আপনার যদি কাজটা আপনার খুবই দরকারি হয় তাহলে তো আপনাকে করাই লাগবে, তখন স্টোরেজ নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নেই। তো আপনার আগে এই জন্য আর কি আপনার স্টোরেজটা অবশ্যই থাকা লাগবে, এটা তো আপনার ফোনের স্টোরেজে যাচ্ছে, কোনো এক্সটার্নাল স্টোরেজে না। তো আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার স্টোরেজ ফাঁকা আছে কিনা। ওকে, তো আমাদের ওগুলো ডাউনলোড করা হয়ে গেল, এবার ওটা ইনস্টল করছে। আর যদি আপনার মনে হয় যে শুধুমাত্র আমার টুকটাক কাজ বলতে আহ, আহ, শুধুমাত্র আপনার একটা ভিডিও এরকম ডাউনলোড করে নিলে কাজ হয়ে যাবে, ডাউনলোড অডিও ভিডিও, আপনি এক্সটার্নাল আপনার এক্সটার্নাল যেগুলা থার্ড পার্টি যেগুলো আপনার ওয়েবসাইট আছে এগুলো ট্রাই করে দেখতে পারেন হয়তো, যদি আপনি প্রাইভেসি কনসার্ন না হন। হুম, সেগুলোতে আপনি আপনার ছোটখাটো দুই একটা কাজ যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি সেরে ফেলতে পারবেন। বাট আপনার যদি প্রতিনিয়ত এরকম মনে হয় যে আমার ডাউনলোড করাই লাগবে, তার জন্য আর কি আপনার ফোনে এভাবে সেট আপটা করে রাখতে পারেন। আর যদি আপনার পিসি থাকে তাহলে তো কোনো কথাই নাই, টার্মাক্সে হাত দেওয়ার দরকারই নাই। আপনার যদি পিসি থাকে তো আপনি সরাসরি পিসিতেই আপনার এগুলো সেট আপগুলো করে নিতে পারেন, আপনার কম্পিউটারে নিজের কম্পিউটারে এগুলো সেট আপ করে নিতে পারেন, তোমার টার্মাক্সের কোনো দরকার নাই। আমি পরে যে কমান্ডগুলো দিলাম এই কমান্ডগুলো আপনার হচ্ছে লিনাক্স টার্মিনালে দিতে পারেন, অথবা যদি উইন্ডোজ চালান তো উইন্ডোজের জন্য অল্টারনেটিভ এরকম আপনার সেম কমান্ডগুলো আছে আছে আর কি। ওকে, ফাইনালি হচ্ছে ওই কমান্ডগুলো এক্সিকিউট করা হয়ে গেল, অর্থাৎ ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে। এবার আমাদের কাজ কাজ হবে আমাদের ওয়াইটি ডিএলপি যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটাকে ইনস্টল করা। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আরো আরো একটা প্যাকেজ আমাদের পাইথনের মধ্যে থেকে দরকার হবে, সেটা হচ্ছে হুইল নামের প্যাকেজ। সরি, এটার জন্য আমি কি করব, এটার জন্য লিখবো হচ্ছে পিআইপি ইনস্টল ইউ হুইল। ওকে, এটা ইনস্টল হচ্ছে, ইনস্টলের জন্য ট্রাই করবো এখন। কালেক্টিং, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে ওয়াইটি ডিএলপিটা আমরা এখন নামিয়ে নিব। তো তার জন্য সরি, হ্যাঁ এর জন্য কি করব, পিআইপি ইনস্টল ইউনিভার্সাল ওয়াইটি ডি সরি ওয়াইটি ডিএলপি, ওয়াইটি ডিএলপি, হ্যাঁ এন্টার দিলাম।
ইনস্টল করছে। ওকে, এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এবার যদি আমরা নর্মালি এভাবে কমান্ড দেই, সেই ক্ষেত্রে হয়তো আমরা পাবো না। ট্রাই করি। এভাবে না। আচ্ছা, ঠিকই ছিল আর কি, এভাবে আমরা এটা চালাতে পারবো। তো আমরা এবার যখন আমরা এটা আর কি ইনস্টল হয়ে গেছে এবং রান করছে আর কি, ওয়াইটির ডিএলপি আমরা এটা এভাবে লিখলাম। এবং এটা করার জন্য প্রথমে আর কি আমরা আন্ডার হাইফেন দিয়ে ইউ লিখলাম, এটাতে আর কি সে নিজে নিজে যদি আপডেট থাকে সে আপডেট করে নিবে। তো আমি এটা আপডেটের জন্য ট্রাই করছি, বলছে এটা লেটেস্ট ভার্সন, তাহলে এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন, এটা আপডেট করার দরকার নাই। ওকে, আমাদের কাজ অলমোস্ট ডান, মানে সেট আপ আমাদের অলমোস্ট ডান। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোনো একটা ইউটিউবের ভিডিওতে যাব। ওকে, ইউটিউবের ভিডিওতে যাওয়ার জন্য এই যে এখান থেকে আমি একটা ইউটিউবের ভিডিও নেই। ওয়েট। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবের ভিডিও, হ্যাঁ পেয়েছি একটা। আমি হচ্ছে এটা কেটে দিলাম। উম, এই যে এটা, হ্যাঁ, আমি এটা ক্লিপবোর্ডে ছিল, আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম এবং আমি হিট ইন্টার দিলাম এবং শুধু একবার দেখানোর জন্য এখানে দিলাম। দিয়ে এখানে ট্র্যাকগুলো আমাদের দেখতে পাই কিনা। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউবের ওয়েবসাইট এটা। আপনাদের ইউটিউব অ্যাপ থেকেও আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো আমি এখান থেকে আমি যদি দেখি যে এখানে হচ্ছে, আচ্ছা, আচ্ছা, এখানে আমি পজ করলাম, সেটিংয়ে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে অডিও ট্র্যাক কিন্তু আমাদের অনেকগুলো অডিও ট্র্যাক আছে ইনক্লুডিং বাংলা। মানে এটা অরিজিনালি ইংলিশে ছিল, বাট আমি হচ্ছে চাইলে বাংলাগুলো ইউজ করতে পারবো। এখানে আরো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা এখান থেকে বাংলা এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করতে পারবো, মানে পাবো আর কি এখান থেকে। তো এখান থেকে আমাদের মানে জাস্ট আমাদের বুঝে গেলাম যে আমরা আর কি ওভাবে করতে পারবো। তো এখন আমাদের কি কাজ, এখন দেখবো যে আমরা ওখান থেকে একটা আমাদের যেটা ইউআরএল থাকবে, আমাদের লিঙ্ক থাকবে, ইউটিউবের ভিডিও লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা আমরা কপি করে রাখবো আমাদের ক্লিপবোর্ডে এবং এখানে চলে আসবো। এখান থেকে কি করব, আমাদের হচ্ছে ওয়াইটি ডিএলপি। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখন আমাদের জাস্ট হচ্ছে প্রথমে আমাদের অডিও ট্র্যাকগুলো দেখা, যে আমাদের অডিও ট্র্যাকগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ, আচ্ছা, হ্যাঁ, এই যে এরকম। আচ্ছা, একটু দাঁড়ান। হুম, আমরা যেটা করব, আহ, হ্যাঁ, এখান থেকে লিখবো হচ্ছে ওয়াইটি ডিএলপি, তারপরে হচ্ছে ড্যাশ ড্যাশ জেএস রান টাইম। এটা কেন দিচ্ছি, কারণ এখন হচ্ছে আমাদের নতুন যেই ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে, মানে ইউটিউবে এখন নতুন যে স্ট্যান্ডার্ডগুলো ফলো করছে তারা, সেক্ষেত্রে আপনাদের অনেক রকম চ্যালেঞ্জ দিচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো আপনার মোকাবেলা করার জন্য নোড.জেএসকে আমরা এখানে অ্যাড করছি আমাদের কমান্ডের সাথে। তারপর হচ্ছে আমি কি করব, এখান থেকে ড্যাশ ড্যাশ লিস্ট ফরম্যাট এভাবে লিখে দিলাম, লিস্ট ফরম্যাটস এভাবে দিলে আমাকে যতগুলো ফরম্যাট সে পাবে আর কি সেগুলো দেখিয়ে দিবে আমাকে। এবং এরপরে আমরা হচ্ছে এরকম ডবল কোটেশন দিয়ে আমরা সেখানে ডবল কোটেশন দিয়ে আমরা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও যে লিঙ্কটা ছিল ওটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার হচ্ছে ডবল কোটেশন দিলাম। আচ্ছা, হ্যাঁ, ডবল কোটেশন দিলাম এবং তারপরে হচ্ছে আমাদের ইন্টার প্রেস করলাম। আমি যখন ইন্টার দিলাম তখনই আমি দেখতে পাচ্ছি সে আর কেমন ট্রাই করছে এগুলো ডাউনলোড, মানে সে এখন ট্রাই করছে যে কি কি আমাদের কোডেকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বের করার ট্রাই করছে এখন। এখন দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের ট্র্যাক সে পেয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের আমাদের নির্দিষ্ট যেটা আমরা চাচ্ছিলাম সেটা এখন এখান থেকে বের করা। তো আমার যেহেতু স্ক্রিনটা ছোট সেখানে সেহেতু আমাদের এখান থেকে লাইনগুলো ব্রেক করে আমার পরের লাইনে চলে যাচ্ছে। তো আপনারা এটা এখান থেকে আপনারা যদি চান যে আমরা হচ্ছে আপনি হচ্ছে বড় করে দেখতে চান, তো আপনি ফোনটাকে রোটেট করতে পারেন, এটা একটা করতে পারেন, অথবা আপনারা চাইলে হচ্ছে এভাবে চালিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা কি কাজ করব, আমরা এখান থেকে হচ্ছে, আচ্ছা, আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বাংলাটা খুঁজে নিব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমরা নিচ্ছি না ইংলিশ, এটা ইংলিশ অরিজিনাল। আমরা হচ্ছে বাংলাটা খুঁজছি এখন। বাংলাটা কোথায় পাওয়া যায় একটু দেখি।
আচ্ছা, এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রথমে আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে এখানে প্রথমে বললো যে সে আর কি এটা নোডের সাথে কানেক্ট করেছে। প্রথমে নোডের সাথে কানেক্ট করেছিল, তারপরে হচ্ছে ট্রাই করলো, কিন্তু সে আর কি পারলো না। এখানে রিমোট কম্পোনেন্ট ইজিসটা এখানে রিকমেন্ডেড করলো যেটা অ্যাড করতে। তো আমরা কি করব, যে এই কমান্ডটা আমরা কমান্ডের সাথে এটা আমরা অ্যাড করে নিব। ওকে, তো ওটা আর কি আমি একবার করে নেই। এখানে হচ্ছে লিস্ট ফরম্যাটের আগেই, লিস্ট ফরম্যাটের আগে আমরা দিয়ে দিব হচ্ছে ওই রিমোট কম্পোনেন্ট যেটা আছে আর কি। আচ্ছা, তো এটা আর কি একটু, হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডাবল ড্যাশ রিমোট কম্পোনেন্টস ইজেএস ফ্রম গিট হাব। ওকে, রিমোট 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 কম্পোনেন্টস ইজেএস গিট হাব, দেন ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটা এন্টার দিলাম, এখন দেখি কি করে। ডাউনলোডিং ওয়েব পেজ, অ্যান্ড্রয়েড প্লেয়ার। ইজিয়েস্ট সে ডাউনলোড করছে গিটহাব থেকে। ওকে, এইবার কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এবার আশা করি কাজটা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখন ট্র্যাক চলে আসছে। তো এখানে আমাদের কাজ হবে বাংলাটা খুঁজে বের করা। এই যেখানে দেখতে পাচ্ছেন ইএন অ্যারাবিক, এটা হচ্ছে ইউক্রেন মেবি। এই যে এখান থেকে আমরা বাংলা পাচ্ছি বিএন। ওকে, তো আমাদের এখন টার্গেট হচ্ছে এটাকে ডাউনলোড করা। তো এটা হচ্ছে কোথায় ছিল, এটা হচ্ছে এই লাইন, এই লাইনের উপরে হচ্ছে এই লাইনটা ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 95-0 তাহলে 95-0, এটা আমরা ডাউনলোড করব এখন। ওকে, তো এটা ডাউনলোড কিভাবে করতে হয়, এটা ডাউনলোড করার জন্য, আচ্ছা এখান থেকে তার মানে এই যে দুইটা লাইন আমাদের বাংলার জন্য, এই দুইটা লাইন ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই দুইটা লাইনের জন্য আমাদের আইডি হচ্ছে, এই বাংলার জন্য আইডিটা হচ্ছে আমাদের, এই বাংলার আইডিটা হচ্ছে 95-0। ওকে, তো আমরা এখন চলে যাব সরাসরি কমান্ডে। আচ্ছা, তো এখন কমান্ডের মধ্যে যেটা লিখবো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে সব কিছু। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে, আগের কমান্ডটাতে চলে যাই, আগেরটাই আমাদের একটু আগেরটার মধ্যে জাস্ট হচ্ছে আমরা একটু মডিফিকেশন করব। ওকে, তো মডিফিকেশন কি করব, মডিফিকেশনটা হচ্ছে যে আমরা যে লিস্ট ফরম্যাট দিয়েছিলাম, লিস্ট ফরম্যাটটা এখন দিব না, এখান থেকে আমরা করে দিব হচ্ছে, এখান থেকে করবো হচ্ছে এফ লিখবো। এফ লেখার পরে এখান থেকে আইডিটা আমরা পাস করে দিব। আইডিটা কি হবে, 99-0, ঠিক আছে। এটা লিখে আমরা এখন হিট এন্টার করে দিচ্ছি। ওকে, সে এখন সবকিছু করার ট্রাই করছে, করুক। ডাউনলোড হচ্ছে, আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড ফিনিশড, এবং সেটা হচ্ছে 7 MB একটা ফাইল, সে ডাউনলোড করে ফেলেছে। ওকে, তো এটা ডাউনলোড কোথায় হলো এটা যদি আমরা এখন দেখতে চাই, এলএস ইন্টার। ওকে, এলএস ইন্টার দিলে দেখতে পাচ্ছি যে এখানে একটা .mp4 এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এটা আমরা এখন কিভাবে পাবো, এটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা, আহ, সেটা হচ্ছে আমরা এই ফাইলটা, একটা ভুল হয়ে গেছে যে ফাইলটা অনেক বড় নাম, এত বড় নাম আসলে মেনটেন করা কঠিন। তো আহ, এই ফাইলটা আমরা এখান থেকে চাইলে আমাদের স্টোরেজের মধ্যে এটা ঢুকাই দিতে পারি। তো স্টোরেজে যদি একটু যাই, আচ্ছা, আম, এখান থেকে সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে আমাদের কাজ হবে এখন যে আমাদের এই ভিডিও ফাইলটা স্টোরেজের মধ্যে নিয়ে আসা। এটা এভাবে আমরা করতে পারি, অথবা আমাদের ফাইল ম্যানেজার থেকে এটা কাজটা করা যাইতে পারে। আমরা এখন আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই।
ফাইল ম্যানেজারের মধ্যে আমরা একটা ফাইল ইউজ করি, সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার টাইপের, যে ম্যাটেরিয়াল ফাইল ম্যানেজার। এখানে আমি চলে আসলাম। এইখান থেকে আমি টারমাক্সটা ওপেন করব। তো টারমাক্স ওপেন করার জন্য আমি হচ্ছে এখানে অ্যাড স্টোরেজ এই অপশনে চলে আসছি। এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল ফাইল ম্যানেজার। এটা আপনি প্লে স্টোর থেকে নামাই নিতে পারেন। অ্যাড স্টোরেজে গেলাম। অ্যাড স্টোরেজের মধ্যে যে এক্সটার্নাল স্টোরেজের মধ্যে এখান থেকে আমরা দেখতে পাবো টারমাক্স একটা চলে আসছে। টারমাক্সের মধ্যে এই যে এটা, এখান থেকে টারমাক্স যখন সিলেক্ট করলাম, ইউজ দিস ফোল্ডার, অ্যালাউ, এটা অ্যালাউ হয়ে গেছে এবং এখান থেকে যে হোম যেটা, এটা আমরা পেয়ে গেছি। এখন কি করবো, এই হোম থেকে আর কি এই ফাইলটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যেটা স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ, এখানে আমরা পেস্ট করে নিচ্ছি আমাদের জায়গা ইচ্ছা মতো। আর সাপোজ আমি হচ্ছে কোথায় রাখবো, সাপোজ আমি ডকুমেন্টের মধ্যে রাখছি। ওকে, ডকুমেন্টের মধ্যে এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। এইবার আমি কি করব, এটা আমি আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি চাইলে এটা ওপেন করে দেখতে পারি। এটা আমি আমার কোথায় থাকছে, এটা ইন্টারনাল স্টোরেজের মধ্যে, ডকুমেন্টের মধ্যে। ওকে, এই যে এটা আমি ওপেন করছি। আচ্ছা, তো আপনাদের অডিওটা শোনানোর জন্য আমি একটু ট্রাই করি। হ্যাঁ, ঠিক আছে। সরি, একটু মিস্টেক। ওয়েট ওয়েট। হ্যাঁ, আমার এই ইয়েটা চলে গেছিল স্যার, আমার কানেকশনটা চলে গেছিল। আচ্ছা, আপনাদের এখন ট্রাই করে দেখায় যে আপনাদের বাংলাটা শুনতে পাচ্ছেন প্রায় কিনা। 1400 বছর আগের সেই আরব উপদ্বীপে যখন দেখবো উমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মূর্তি পূজারীদের দিকে নির্ভীকভাবে হেঁটে যেতে। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাকসেসফুলি আমাদের হচ্ছে অডিওটা আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, বাংলা এবং বাংলা ট্র্যাকটাই, শুধুমাত্র বাংলা ট্র্যাকটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের সেট আপ। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন।